গাইজ, আমরা এখন কক্সবাজার যাচ্ছি ঘুরতে। না গরম না ঠান্ডা। এই যা শৈত্যপ্রবাহ থাকবো। এই যা কচুরিপানা প্রচুর বক আসতো। বকের সৌন্দর্যটা চলে গেছে। ভার্সিটির ওই কর্নারে যে ওই যে বক, আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন বৃন্দাবন যাচ্ছি। সেখান থেকে কি করবো আমরা? সেখানে আমরা মনে করেন যে উত্থান নাচ নাচ দেবো। ডিজে 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 ডান্স হবে। ডিজে 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 ডান্স। জংলা জংলা জঙ্গল এখন সুন্দর হয়ে গেছে। এগুলা পরিষ্কার করে দিতে সুন্দর। ওই ভাই হ্যাঁ, দেখেন আমরা এখন সুন্দরবনে এসে পড়েছি। দেখেন চারিদিকে জঙ্গল আর জঙ্গল, রেত আর রেত। জঙ্গল ওই দেখেন, ভালো করে দেখেন, ওইদিকে ঘুরান। ওই দেখেন জঙ্গল আর জঙ্গল, চারিদিকে জঙ্গল। সুন্দরবনে এসে পড়ছি, কিছুক্ষণ পরে বাঘ জীবজন্তু আমাদের উপর হামলা করবে। শিয়াল, হ্যাঁ, আমাদের সাথে আছে আমার ডাক প্রাণপ্রিয় দেখা ভাই যাচ্ছে, ইভান ভাই। শোনা যাচ্ছে। এখন আমরা সুন্দরবনে আরো ভিতরে যাচ্ছি, দেখি আমাদের সামনে কি নাকি এসে পড়ে, বলা যাচ্ছে না। বাঘ ভাল্লুক কত কিছু থাকতে পারে, বিষাক্ত সাপ থাকতে পারে। বাইকটা কোথা থেকে এলো? হ্যাঁ, সুন্দরবনে বাইকটা কোথা থেকে এলো? এ তো ম্যাজিক হয়ে গেল। বাইক চালক চলে এসেছে। হ্যাঁ, বাইক চালক চলে এসে পড়েছে। দেখেন বাইক চালাইতেছে। সুন্দরবন এখন কত উন্নত হয়ে গেছে, এখন মানুষ বাইক নিয়ে হাঁটতেছে। জঙ্গলটা দেখেন। হ্যাঁ, এই দেখেন সুন্দর জঙ্গল, সুন্দরবনের জঙ্গল আর জঙ্গল। আমরা একদম সুন্দরবনের মাঝ বরাবরই আছে। এই কাপড় আসলো কোন জায়গা থেকে সুন্দরবনে? ওই দেখেন, এটা তো খেয়াল করলাম না। মধ্যে মানুষ। ওই দেখেন সুন্দরবনের নৌকার ভিতর মানুষ আছে, মানুষ মাছ ধরছে। কত উন্নত হয়ে গেছে সুন্দরবন। মামাকে দেখেন, ওই দেখেন মামা সুন্দরবনে মাছ ধরছে, দেখছেন? ওই দেখেন সুন্দরবনের ভিতরে চর হয়ে গেছে, কত উন্নত হয়ে গেছে, আধুনিক হয়ে গেছে, উন্নত হয়ে গেছে আগে থেকে। হ্যাঁ, বাইক নিয়ে ঘোরাঘুরি করছে মানুষ। উন্নত হয়ে গেছে। হ্যাঁ, ও সুন্দরবন বিল্ডিং উঠে গেছে, দেখেন কত বড় বড় বিল্ডিং, কত বড় টাওয়ার। আমরা তো অন্য সুন্দরবনে এসে পড়েছি। পিছনে ঘুরে দেখেন ওগুলো। দেখেন কত বড় বড় মাছ আছে সুন্দরবনে। দেখেন সুন্দরবনের ঠিক মাঝ বরাবর ঢুকতেছি। দেখেন সুন্দরবন একটা গেট আছে, তারপর এখন গেট দিয়ে ঢুকবে। জীবন ভাই ঢুকে গেছে, গেট খুলে। দেখেন কত সুন্দর আপডেটেড সুন্দরবন, দেখছেন? দেখেন জঙ্গল আর জঙ্গল। আমরা সুন্দরবন গাইজ, দেখেন আমরা একদম সুন্দরবনের মাঝ বরাবর আছি। দেখেন জঙ্গল, ইমন ভাই আমার সাথে আছে। দেখেন একটু পর বাঘ এসে পড়বে এখানে। ওই দেখেন বড় বড় পাখি উঠতেছে। আমরা একদম মাঝ বরাবর আছি। দেখেন সুন্দরবনে কত বড় বড় খাল, দেখছেন? সুন্দর। দেখেন পাখি কি সুন্দর পাখি উঠতেছে। মামারা এখানে মাছ ধরতেছে। ওই দেখেন মামার ওখানে মাছ ধরতেছে, তারপরে যে বড় বড় মাছ। তারপরে আপনার মৌচাক থেকে মধু সংগ্রহ করতেছে। দেখেন আমরা আরো গভীরে যাচ্ছি। আমাদের ইবান ভাই ভেঙে পড়ে গেছি। দেখেন পাহাড়, কত বড় পাহাড়, পাহাড় ভেঙে পড়ে যাওয়া যাচ্ছে আমাদের ইবান ভাই। দেখেন এখানে আমরা ভিতরে যাচ্ছি। এই দেখেন এখানে আপনার জোয়ারের পানিতে আপনার পানি আসে, এখন শুকিয়ে গেছে। দেখেন আমরা আরো ভিতরে যাচ্ছি। যে কোনো কিছু হতে পারে আমাদের সাথে, সামনে বাঘ এসে পড়তে পারে, কিন্তু আমাদের ইবান ভাই আছে, এক ঘুষিতে বাঘকে কাহিল করে দিবে। দেখেন বাঘের পায়ের নিশান, দেখছেন কত বড় বড়, কিন্তু মানুষের মতো দেখা গেল, কিন্তু এগুলো মানুষের পাও না, বাঘের পায়ের ছাপগুলা অনেক তাজা মনে হচ্ছে। 2-3 ঘন্টা আগে হতে পারে। হ্যাঁ, মানে এই বাঘ আমাদের আশেপাশে আছে, কাছাকাছি আসে, যে কোনো সময় হামলা করতে পারে। দেখেন জঙ্গলের ভিতরে এক বাঘ মামা কি জানি করছে। এনাকে মানুষের মতো মনে হলো, কিন্তু ইনি মানুষ নেই, ইনি হলো একজন বাঘ। দেখছেন লড়াচড়া করছে ওই জঙ্গলের মাঝখানে। আমাদের ইবান ভাই একটু ভয় ভয়ে আছে, কোন সময় তার উপর হামলা করে। দেখেন পায়ের ছাপগুলো দেখেন কত বড় বড় পায়ের ছাপ, দেখছেন? এই যে দেখেন দেখেন গাইস, দেখেন যে কোনো কিছু হতে পারে আমাদের সাথে। এখন আমরা একদম মাঝ বরাবর আছি সুন্দরবনে। লাগানো উচিত ছিল। গাইস দেখুন লজ্জাপতি গাছ পেয়েছি আমরা সুন্দরবনে। দেখুন এটা ধরলেই, দেখছেন বন্ধ হয়ে গেছে, দেখছেন? সুন্দর।
এই দেখেন গাইজ, লজপতি গাছ দেখেন ধরার সাথে সাথে আর কি হয়ে যায় দেখছেন। এই দেখেন গাইস দেখুন, এই দেখুন গাইজ, সুন্দরবনের ভিতরে একটা হেলিকপ্টার যাচ্ছে গাইজ, দেখুন দেখুন জুম দেখুন। করুন তো ভাই। ওয়াও, সুন্দরবনে হেলিকপ্টার মানে আমাদেরকে নেওয়ার জন্য এসেছে। আমরা এখানে রেস্কিউ টিম এসেছে, আমরা Rescue এখানে team এসেছে। আটকা পড়ে গেছি সুন্দরবনের এরিয়া। দেখেন গাইজ, গাইজ আমরা এখন সুন্দরবনের ফেমাস একটা জায়গা যাচ্ছি আমরা। জায়গাটার নাম হলো বট গাছ। এখানে সব সুন্দরবনের যারা আসে ঘুরতে সবাই এখানে আসে। চলো সেই ফেমাস বট গাছ সুন্দরবনের। সুন্দরবনের কুত্তা, এই দেখেন এখানে একটা, ওই একটা শুয়ে আছে, দুইটা। আমাদের ইবান ভাই সুন্দরবনে বসে বসে সুন্দর রিল দেখছে, দেখুন গাইজ। এই হেসে প্রতিদিন লাইটের কাছে ঘুরবো, কারা পোকা খাওয়ার লাগে মনে হয়। কারা ওই যে হেসতে পাখি। এখন সুন্দরবন থেকে বিদায় নিচ্ছি, অনেক রাত হয়ে গেছে। দেখুন সুন্দরবন আশপাশ অনেক গভীর, চারপাশে অনেক শিয়াল ডাকছে, দেখেন। অনেক পোকামাকড়, অনেক পশু পাখির ডাক শোনা যাচ্ছে, খুবই ভয়ঙ্কর এরিয়া। সেজন্য আমরা এখন চলে যাচ্ছি, অনেক রাত হয়ে গেছে, কারণ যে কোনো সময় যে কোনো জীবজন্তুর মুখে পড়ে যেতে পারি আমরা। দেখুন আমাদের জন্য গাইস, দোয়া করবেন। দোয়া করবেন যেন আমরা সুন্দরবন থেকে এইমাত্র একটা সুস্বাস্থ্যভাবে শিয়াল বেরিয়ে দেখা যেতে পারি। গেছে, হ্যাঁ, ও কিছুক্ষণ আগে, কিছু একটাকে ধাওয়া করছিল হ্যাঁ শিকার করার জন্য। কিছুক্ষণ আগে একটা বাঘ সামনে এসে পড়ছিল, আমি আর ইবান ভাই অনেক লড়াই করলাম বাঘের আমরা সাথে, গাছের উপর উঠে গেছিলাম। গাছের উপর উঠে গেছিলাম। তারপরে বাঘটা আমাদের ভয় দেখে চলে গেছে, বেঁচে গেছি আমরা। আর ফিউচারে বাঘের সামনে পড়তে চাচ্ছি না, সেজন্য আমরা এখান থেকে চলে যাচ্ছি। বাঘের হুঙ্কার শোনা যাচ্ছে, হ্যাঁ, এই দেখুন বাঘ গাইস, মামা হালুম হালুম করতেছে। আলমুলুম করতেছে, যে কোনো সময় আমাদের উপর হামলা করতে পারে। কি হয় আল্লাহ জানে। দেখেন 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 গাইস, কি সুন্দর পরিবেশ সুন্দরবনের। এই যে আমাদের ইবনের পানি খাচ্ছে তাল গাছ, কি সুন্দর তিনটা তাল গাছ, কি সুন্দর দেখা যাচ্ছে সুন্দরবন এরিয়াটা। সুন্দরবন এটার ভিতরে কাউরে ফালাই দিলে খুঁজে পাইবো। ভাই কি ভয়ানক দাদা, দেখেন ভিতরে চিকেন, কত মজা দাদা দেখেন, পাহাড়ি মুরগির চিকেন। পাহাড়ে মুরগির চিকেন। চারাল, চারালেরই গোষ্ঠী। একজনে হ্যালো গাইস, আমরা এখন সুন্দরবন থেকে বের হয়ে হেলিকপ্টার দিয়ে বের হয়ে গেছি। বের হয়ে আমরা এখন উত্তরাতে এসে পড়ছি। কি বলেন ইবান ভাই? আমরা এখন হেলিকপ্টার দিয়ে উত্তরাতে এসে পড়ছি আমরা এখন। দিয়াবাড়িতে আমরা ল্যান্ডিং হ্যাঁ, করেছি। এই কিছুক্ষণ আগে হেলিকপ্টার থেকে নামলাম আমরা দুই ভাই। হেলিকপ্টার দিয়ে মাত্র ল্যান্ডিং করলাম, এখন আমরা বাসার দিকে যাচ্ছি। দেখুন আমাদের উত্তরার পরিবেশ কি সুন্দর। এই যে আমার সাথে আছে ইবান ভাই। খুব সুন্দর, খুব সুন্দর মনোরম পরিবেশ। মনোরম পরিবেশ। সন্ধ্যা হয়ে গেছে, এখন হ্যাঁ, রাত্রি
সন্ধ্যার পরের মুহূর্ত, অলরেডি সন্ধ্যা 6:30 বেজে গেছে। বেজে গেছে। মধ্যে আছে। খালপার খালপার